এই কোরআনটা কি? এই কোরআন হচ্ছে একটা মৌচাক। সুতরাং মৌচাকের বাসা ছেড়ে মৌমাছি কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? এই কোরআনটা হচ্ছে একটা জ্ঞানের অমীয় সুধা। অর্থাৎ এই কোরআন বুঝলেও মজা লাগে, পড়লেও মজা লাগে, শুনতেও মজা লাগে। এই কোরআনের জন্য আসলে একটা জিনিস মনে করেন, আজকে আপনি মূল্যবান চেয়ারে বসে আছেন, আমি আপনাকে বলছি বন্ধু, আপনি কোরআনের বিরুদ্ধে আজকে অবস্থান করছেন বা কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা কোরআন প্রচার করে তাদের কোরআনকে নিভায়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার প্রশ্ন আসে যে আপনার জীবন প্রদীপটা জ্বালিয়েছেন কে? সে আল্লাহ আপনাকে নিভায় দিতে পারবেন না? নিভায় দিতে পারবেন। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনের প্রদীপকে আমি জ্বালাইছি। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সংরক্ষণ করেছেন। আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সংরক্ষণ করেছেন। নমরুদ সারা বিশ্বব্যাপী শাসন করতেন, কিন্তু নমরুদ ভেবেছিল যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইয়া আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রদীপকে নিভাইয়া দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ তাকে সংরক্ষণ করছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পানির ভিতরে সংরক্ষণ করেন, যে আল্লাহ আগুনের ভিতরে সংরক্ষণ করেন, যে আল্লাহ সমস্ত অবস্থায় একটা মউত দেন, মরার পরে আবার সংরক্ষিত করে আবার একটা জীবন দান করেন, সে আল্লাহ কি আপনাকে আমাকে সংরক্ষণ করতে পারেন না? সেই আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? একমাত্র এই পৃথিবীতে যারা নমরুদের দোসর, যারা আবু জাহেলের দোসর, যারা ফেরাউনের দোসর, তারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে পারে। কারণ মূসার সন্তান, ইব্রাহিমের সন্তান, আদমের সন্তান, এই পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সন্তান কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধান ব্যতীত, কোরআন ব্যতীত অন্যত্র অবস্থান গ্রহণ করতে পারেন না। কবরের ভিতরে মুনকার নাকিরের পক্ষ থেকে 3টা প্রশ্ন হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার শায়েখ মানিকগঞ্জের মানিক ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক উনি বলছেন মানুষের কবরের ভিতরে 7টি প্রশ্ন হবে। এর ভিতরে 3টা হবে মুনকার নাকিরের পক্ষ থেকে, আর 4টা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে যে বান্দা সৃষ্টি করলেন, বান্দি সৃষ্টি করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 4টা প্রশ্ন হবে। যে ভাইরা এদিক ওদিক দাঁড়াচ্ছেন প্লিজ এখানে আসেন, আমি আপনাদের অনুরোধ করছি, শোনেন। এই ময়দানে আসছেন, বাসা থেকে নিয়ত করে আসছেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব আপনাদের আমলনামায় লিখিয়ে দিয়েছেন। এখানে বসবেন, ভেস্তের ভিতরে একটা ময়দান হবে, ময়দানটার নাম হবে ময়দানে মাজিদ। এই মাজিদ নামক স্থানে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর তাদের উম্মতদেরকে নিয়ে অবস্থান করবেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআন তেলাওয়াত করবেন, আর সকলে হেলতে থাকবে, দুলতে থাকবে, বিভোর হয়ে থাকবে। কোরআনুল কারীমের একটা হরফ যদি শ্রবণ করা হয় আল্লাহ 10টা করে নেকি দান করেন। এই জন্য দূরে থাকবেন না। এই ময়দানে বসে যদি মউত হয়ে যায় তাহলে মনে করতে হবে এটা আপনার জান্নাতে মউত, শহীদি মর্তবা লাভ করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে কোরআনের ময়দান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এই কোরআনের ময়দানটা হচ্ছে একটা জান্নাতের বাগান, জান্নাতের মাজলিস। সুবহানাল্লাহ। আপনারা এখানে যত সময় বসবেন কোরআনুল কারীমের ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সো when the Quran is recited then listen to it and pay attention that you may receive mercy. আল্লাহু আকবার। যখন কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীমের কথা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত হয়, হে মুমিন মুসলমান ঘরে বসে থাকবে না, তোমরা কান খাড়া করে থাকবে, ময়দানে ছুটে আসবে, চোখটা বন্ধ করে সুন্দর করে কান খাড়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে স্পেশাল মার্সি এবং তার ব্লেস, স্পেশাল বেস তোমাদের উপর হবে। সুবহানাল্লাহ।
হতে পারে এই মাহফিলের এই ময়দানটা আপনার আমার শেষ ময়দান, আর জীবনে কেউ ডাকবে না। এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা, চলে আসুন, সকলে চলে আসুন প্লিজ, অনুরোধ করি আপনাদেরকে। হ্যাঁ আমার বন্ধু, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি অগ্নিকুণ্ডের ভিতরে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি, সেখানে যদি আল্লাহ পাক সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনাকে কবরের ভিতরে আল্লাহ সংরক্ষণ করতে পারবেন না? মুনকার নাকিরের পক্ষ থেকে যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন হবে মান রব্বুক, অমান দীনুক, অমান নবিয়্যুক, এই 3টা প্রশ্ন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন হবে 4টা। একটা প্রশ্ন হবে কত সুন্দর একটা যৌবন তোমাদেরকে দান করেছিলাম, এই যৌবনের সময়টা কোন পথে কাটাইছে? আমি কি তোমাদেরকে আকল দেই নাই, তোমাদেরকে বিবেক দেই নাই? সেদিন তোমরা কোরআনের হক থেকে বঞ্চিত ছিলে। আমি যাদেরকে মনোনীত করেছি সেই সমস্ত বান্দাদেরকে, প্রতিনিধিদেরকে তোমাদের কাছে পাঠাইছিলাম, তারা কি আযাব এবং গজব সম্পর্কে তোমাদেরকে বলে নাই? তাহলে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছো কোরআনের বিরুদ্ধে। আজকে আমি স্পেশাল 2 জন গোয়েন্দা তোমার 2 পাশে ফিট করে রাখছিলাম, সেদিন তোমরা হকের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছো। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে বেইজ্জতি করবেন যে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সংরক্ষণ করতে পারেন না? 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে তোমার যৌবন কোন পথে কাটাইছে, খরচ করছে। 2 নাম্বার প্রশ্ন হবে ইনকামের জন্য হালাল পথ দেখাই দিয়েছিলাম, আল্লাহুম্মা রিজিকান হালালান তাইয়্যিবান। কোরআনে অনেক জায়গায় এই কথা আছে, আছে কি আছে না? আমার উস্তাদ সমতুল্য, এই যে আমার উস্তাদ বসে আছে, দেখছেন কতটা নমনীয়। আলেম তখনই আলেম হয়, আমার উস্তাদ মানিকগঞ্জের পীর সাহেব হুজুর উনি একটা কথা বলছেন, আলেম তখনই আলেম হয় যখন তার এলেমকে কুরবানি করে। আমি যদি নিজেকে অনেক বড় কিছু মনে করি, তাহলে আমি কিছু, এই যে আমাদের ডিসি স্যার, সম্মানিত ডিসি স্যার আসছে, আমি ডিসি স্যার বলে চিল্লাচ্ছি, ডিসি স্যার আইসা আমার সামনে এসে হাজির, অথচ তার লেবাস দেখে আমি বুঝতেই পারলাম না একজন ডিসি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, এটাই তো আল্লাহ রাসূলের আদর্শ। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা কেন অপব্যবহার করবেন? ক্ষমতা ব্যবহার করবেন বাতিলের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে আপনার বৈধ ক্ষমতা ব্যবহার করবেন না। কারণ এই ক্ষমতার চেয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, সুতরাং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে আপনার আমার ভিতরে সমস্ত পাসওয়ার্ড দিয়েই দিছেন, আপনার আমাকে অবশ্যই পাসওয়ার্ড অনুযায়ী ব্যবহার করবেন, আল্লাহ পাক বের করবেন। একটা জিনিস মনে করবেন, ওই কবরের ভিতরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে দরদে বন্ধু পাবেন না। আপনি যদি আল্লাহর কোরআন থেকে দূরে থাকেন, আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে থাকেন, আল্লাহর দেওয়া মনোনীত পথ থেকে দূরে থাকেন, তাহলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আর আপনি যদি আল্লাহর নির্ধারিত পথে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, সেভাবে চলেন, সমস্ত কিছু করেন, দেখবেন আপনার সন্তানও মানুষের মতো মানুষ হবে, আপনার স্ত্রী এই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার আয় রোজগারে বরকত আল্লাহ দেবেন, আপনার বড় বড় ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে এমন বিষয় আমি নাযিল করেছি যাতে রয়েছে মা হুয়া শিফা, রোগের জন্য সুচিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই পৃথিবীতে যারা মুমিন, যারা আল্লাহর আবেদ, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রতিনিধি, তাদের জন্য এটা রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, যারা নিজেদের ক্ষমতা অনেক বড় কিছু মনে করে, তাদের জন্য এটা ক্ষতির কারণ। যেমন ক্ষতি হয়েছিল নমরুদের, ছোট্ট মশা বাহিনী দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন ক্ষতি হয়েছিল ফেরাউনের, নাকানি সুমানি খাওয়াইয়া ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনি আমার বন্ধু, আল্লাহর আযাবকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে, হাসুরকে ভয় করতে হবে,
ফুলসিরাতকে ভয় করতে হবে, মিজানকে ভয় করতে হবে, যে আমি যা করতেছি সমস্ত কিছু কিন্তু আমার। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে জালিমেরা, তোমরা আমার বান্দাদের উপরে জুলুম করে কি তোমরা মাফ পেয়ে যাবে? আল্লাহ বলছেন তায়রাহু ফি উনকি, এই উনুকুন মানে হচ্ছে গলা। এই সমস্ত তোমার অপকর্ম একদিন তোমার গলার হার স্বরূপ ঝুলাই দেব। আল্লাহ সেই দিন কিয়ামতের দিন বের করবেন একটা খোলা কিতাব, ওপেন বুক। আল্লাহ বলবেন ইকরা কিতাব, তুমি তোমার নিজের কর্ম পাঠ করো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব বিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সেই দিন আমি এক একটা করে বিচার করব এবং কারোর উপরে জুলুম করা হবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা নবীকে অস্বীকার করেছে, কিতাবকে অস্বীকার করেছে, নবীর নির্ধারিত পথকে অস্বীকার করেছে, আল্লাহ বলবেন এদেরকে ঢাকাইতে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে যে হে আল্লাহর বান্দারা, তোমাদের নামের আগে মুহাম্মদ ছিল, আলহাজ ছিল, হযরত ছিল, অনেক সুন্দর নাম ছিল তোমাদের, কিন্তু তোমাদের নামে ইসলামিক এত সুন্দর নাম থাকা সত্ত্বেও তোমরা কেন জাহান্নামে আসলা? তখন তারা বলবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে সমস্ত মহাপুরুষ প্রতিনিধিকে দুনিয়ার পরে আমাদেরকে হেদায়েত গ্রহণের জন্য সতর্ককারী রূপে ওয়াকিল হিসেবে পাঠিয়েছিল, সেদিন তাদেরকে বেইজ্জতি করেছিলাম, অপমান করেছিলাম, তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেছিলাম। কোরআনের আলোকে নিভাই দেওয়ার জন্য, সর্বশান্ত করার জন্য চেষ্টা করেছিলাম। একবার মনে করেন, এই দুনিয়ায় যে নেতাকে আপনি আমি গ্রহণ করতেছি, এই নেতা যদি কোরআন এবং হাদিস আল্লাহ রাসূলের মনোনীত না হয়, এই নেতাকে কবরের ভিতরে কখনো পাবেন না, সে আপনাকে সাফা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা, সেই দিন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ সুপারিশ পাবেন না। এই জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমাদের উপরে কর্তৃত্বের অধিকারী। সুবহানাল্লাহ। আমি এমনি বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিসটা সংরক্ষণ করছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে বেরিয়ে যাবে, আমাদের নেতাকে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করা, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা, সমস্ত কিছু, এটাই হচ্ছে রাসূলের আদর্শ ছিল না? এখন নেতার আনুগত্য থেকে যে দূরে গেল, যে ব্যক্তি একজন হক সিলসিলা তরিকত থেকে পৃথক হয়ে গেল, তার মৃত্যু হবে জাহেলিয়াতে। তাহলে আপনারা কি জান্নাতের টিকিট আমরা পেয়ে গেছি ভাই? এখনো সময় আছে। আপনি যদি কোরআনের একটা হরফ প্রচার করার জন্য একজনকে সহায়তা করেন, আল্লাহর কসম করে, আমার রবের নামে আমি কসম করে বলি, রাত এই কোরআনের কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফের বিনিময়ে যদি একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, খোদার কসম করে বলি, এই একটা হরফ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কারোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি আমরা করব না। আমরা কোরআনের হককে নিভাই দেওয়ার চেষ্টা করব না। একবার মনে করবেন ভাই, আপনি মরে যাবেন, আপনার কবরে কেউ যাবে না বাবা। আপনার হিসাব আপনারই দিতে হবে, আপনার সমস্ত কিছু আপনারই দিতে হবে বাবা। এই পৃথিবীতে আপনার আমার পিতামাতা দুনিয়ার বুক দেখাইছেন, তারা জন্ম দিয়েছেন, কষ্ট করছেন, আপনাকে আমাকে জাহান্নামে ফেলানোর জন্য না। এই পৃথিবীতে সন্তান হচ্ছে তার পিতামাতার জন্য হালাল রিজিক। যে রিজিক কবরে যাবে, কবরে যাওয়ার পরও ওই সন্তান দোয়া করবে মা বাপের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এই জন্য
ইজি করে বলছেন সাউন্ডটা ইজি করে